ওয়েলকাম এভরিবডি। আজকের আমরা শিখব অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে, শুধু আমাদের বুঝে নিতে হবে যে অ্যাডজেক্টিভ কী কাজ করে, তাহলে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ খুব সহজেই বুঝে যাব। অ্যাডজেক্টিভ কোনো নাউন বা কোনো প্রোনাউনকে ডেসক্রাইব করে বা তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। তাহলে যে ওয়ার্ডটা কোনো নাউন বা কোনো প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে বা নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করবে, সেই ওয়ার্ডকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। যেমন আ গুড বয়, এখানে বয় নাউন, এই বয়কে ডেসক্রাইব করলো কে? গুড। বা এখানে আ হ্যাপি ম্যান, ম্যান নাউন, এই ম্যানকে ডেসক্রাইব করলো কে? হ্যাপি। তাহলে এখানে হ্যাপি এবং এখানে গুড, এগুলো হলো অ্যাডজেক্টিভ। এবারে যে ক্লজটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, এখানে অ্যাডজেক্টিভ যেমন কাজ করেছে বা এখানে অ্যাডজেক্টিভ যেমন কাজ করেছে, যে ক্লজটা অ্যাডজেক্টিভের মতোই কাজ করবে সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। এবারে এখানে একটা এক্সাম্পল আছে, দিস ইজ দ্য ম্যান হু ওয়ান দ্য প্রাইজ। এই বাক্যটা দেখলে আমরা খুব সহজেই বুঝে যাব যে হু ওয়ান দ্য প্রাইজ এটা ডিপেন্ডেন্ট ক্লজ। এইবারে এই ডিপেন্ডেন্ট ক্লজটা অ্যাডজেক্টিভ হলো কীভাবে দেখো, দিস ইজ দ্য ম্যান হু ওয়ান দ্য প্রাইজ। এই হু ওয়ান দ্য প্রাইজ এটা কাকে ডেসক্রাইব করছে? হু ওয়ান দ্য প্রাইজ ডেসক্রাইব করছে ম্যানটাকে। ম্যান একটা নাউন, আর নাউনকে যে ডেসক্রাইব করে আমরা এমনিতেই জেনেছি সেটা অ্যাডজেক্টিভ। তাহলে এই ক্লজটা যেহেতু নাউন ম্যানকে কোয়ালিফাই করছে বা ম্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, তাই এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। শুধু মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের মতোই কাজ করে, অর্থাৎ কোনো নাউনকে বা কোনো প্রোনাউনকে কোয়ালিফাই করবে, অর্থাৎ তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে। 2 নম্বর এক্সাম্পলটা একটু দেখে নাও, আরও ক্লিয়ার হয়ে যাবে। আই ওয়ান্ট আ পেন দ্যাট ইজ মেড ইন ইন্ডিয়া। এখানে এই দ্যাট ইজ মেড ইন ইন্ডিয়া এটা ডিপেন্ডেন্ট ক্লজ। এটা কাকে কোয়ালিফাই করছে? পেনকে। পেন যেহেতু একটা নাউন, আর নাউনকে যে কোয়ালিফাই করে সে অ্যাডজেক্টিভ। তাহলে দ্যাট ইজ মেড ইন ইন্ডিয়া এটাও হলো অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, প্রথম বাক্যে ম্যান, ম্যানকে কোয়ালিফাই করলো এই অ্যাডজেক্টিভ ক্লজ হু ওয়ান দ্য প্রাইজ, বা দ্বিতীয় বাক্যে পেন নাউন, একে কোয়ালিফাই করলো দ্যাট ইজ মেড ইন ইন্ডিয়া এই ক্লজটা। তাহলে এখানে ম্যান বা এখানে পেন, এই ম্যান বা পেন এগুলোকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট, তাহলে অ্যান্টিসিডেন্ট কাকে বলবো? যে নাউনকে বা প্রোনাউনকে অ্যাডজেক্টিভ ক্লজ কোয়ালিফাই করে সেটাকে আমরা বলবো অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট জানাটা খুব ইম্পর্টেন্ট, কারণ অ্যাডজেক্টিভ ক্লজ ঠিক অ্যান্টিসিডেন্টের পরেই শুরু হয়। এখানে যেমন ম্যানের পরেই শুরু হলো বা এখানে পেনের পরেই শুরু হলো, তাই অ্যান্টিসিডেন্টটা আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। আচ্ছা, এবারে আমাদের পরীক্ষাতে কিছু প্রশ্ন আসে এই অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে। কীরকম? দুটো বাক্য দেয়, সেই দুটো বাক্যকে বলে যে অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করে জয়েন করতে হবে। এইটা একটু আমাদের বুঝে নিতে হবে, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজটা মোটামুটি কভার হয়ে যাবে। একটা আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো, আই নো আ ম্যান। আরেকটা বাক্য, হি ইজ ভেরি অ্যাক্টিভ। এই দুটো বাক্য ধরে নাও। এই দুটো বাক্যকে যদি আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েন করতে হয়, কীভাবে করব? খুব সহজ, আই নো আ ম্যান। মনে রাখবে অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু নাউনকে কোয়ালিফাই করবে। তাহলে এখানে দেখো ম্যান আছে, এই ম্যানের পর থেকে আমরা শুরু করতে পারি অ্যাডজেক্টিভ ক্লজ। আই নো এ ম্যান, আর হি লিখবো না, কারণ এই দুটো আলাদা বাক্য ছিল। এখানে ম্যানকে বোঝানোর জন্য এই দ্বিতীয় বাক্যে হি বসেছে। তাহলে যখন একটা বাক্য করছি, জয়েনিং করছি, তাহলে হিটাকে আর রিপিট করার দরকার নেই। আই নো এ ম্যান, এইবার এখান থেকে লিখে দেবো হু ইজ ভেরি
অ্যাক্টিভ। তাহলে দেখো এই হু ইজ ভেরি অ্যাক্টিভ এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল, অর্থাৎ এই দুটো বাক্যকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েন করতে পারলাম। এই অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে পরীক্ষাতে এরকম জয়েনিং আসে। এবারে আমাদেরকে মনে রাখতে হবে যে যখন কোনো ব্যক্তি বোঝাবে, যেমন এখানে ম্যান, ব্যক্তি যখন বোঝাবে আমরা তারপরে হু ব্যবহার করব। যখন কোনো জড় বস্তু বোঝাবে, যখন কোনো প্রাণী বোঝাবে, যখন কোনো বেবি বোঝাবে, বাচ্চা, সেক্ষেত্রে আমরা কিন্তু হুইচ ব্যবহার করি। মনে রাখতে হবে তাহলে কি, হু আমরা ব্যবহার করি পার্সনের ক্ষেত্রে, আমরা হুইচ ব্যবহার করি কোথায়, যখন কোনো জড় বস্তুকে বোঝাই, যখন কোনো বেবিকে বোঝাই, যখন কোনো অ্যানিম্যালকে বোঝাই। এছাড়া আমরা দ্যাট ব্যবহার করি কোথায়, দ্যাট আমরা ব্যক্তির পরেও বসাতে পারি, আবার বস্তুর পরেও বসাতে পারি। যখন হু, হুইচ বা দ্যাট এগুলো বসানো নিয়ে কনফিউশন থাকবে, তখন দ্যাটটা বসানো সবথেকে সহজ, কারণ দ্যাটটা ব্যক্তির ক্ষেত্রেও বসে, আবার বস্তুর ক্ষেত্রেও বসে। এবারে আমাদেরকে মনে রাখতে হবে এই রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ হু, হুইচ, এখানে দ্যাট, হোয়েন, হাউ, হোয়ার ইত্যাদি দিয়ে শুরু হয়। এগুলো মাথায় রাখতে হবে, তাহলে আমরা খুব সহজেই অ্যাডজেক্টিভ ক্লজ বুঝে যাব। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে অ্যাডজেক্টিভ ক্লজ দ্যাট দিয়ে শুরু হয় বা অন্য কোনো কিছু দিয়ে শুরু হয়, সেটাও কিন্তু নাউন ক্লজও হতে পারে। শুধু মাথায় রাখবে যে কাজটা কি করছে, কাজটা যদি অ্যাডজেক্টিভের মতো করে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। এবার তোমাদের জন্য একটা প্রশ্ন, আমি একটা বাক্য লিখব, বলতে হবে এর মধ্যে অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা। আই স আ গার্ল হু ওয়াজ প্লেয়িং। তোমাদের বলতে হবে এই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা।